হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো সকালে আমাদের সবাই চা ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ছেলে এখানে স্কুলের জন্য ওকে আমি রেডি করে দিয়েছি। আর এখানে আমার মেয়ে পড়তে বসেছে, ও কিছু পড়া করছে। আর এখানে আমার বড় ননদ এসছে, একটা ড্রিঙ্কস খাচ্ছে, সকালে যেটা খায় গরম জল দিয়ে। আর হচ্ছে এখানে পড়া করছে, আমি একটু মাঝে মাঝে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি রান্নাও করছি, ভাত বানিয়েছি, এদিকে মাছ ভাজছি আর কাতলা মাছের ঝোল করব। তোমরা থাম্বনেল দেখে তো আশা করি বুঝতেই পেরেছো। আর মাছের মাথাটা দিয়ে আমি ডাল করব, মুগ ডাল। এই যে মাছ ভেজে রেখেছি, এই মাথাটা দিয়ে ডাল করব। আর এখানে মেয়ের জন্য মাছ ভাজা আমি রেখে দেবো। আর এই মাছের যে ঝোলটা করব তার জন্য আলু ভেজে রেখেছি। আর মাছের তরকারির জন্য আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপরে এখানে আমি মশলা দেব, মশলা কষে নেব। এই যে আমার ডাল এখানে সিদ্ধ হয়ে গেছে, শুধু ছোক দিতে হবে। তো মশলা আমি দিয়ে দিয়েছি, মশলা এবার কষাচ্ছি আমি। কিছুক্ষণের মধ্যে আমার তরকারিটাও রেডি হয়ে যাবে। একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, সামান্য জল দেব, না হলে মশলাটা জ্বলে যেতে পারে। মশলা জ্বলে গেলে সেটা আর খেতে খুব একটা ভালো লাগে না। তো একটু সামান্য জল দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তারপরে আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেব। তারপরে আমি জল দেব, দিয়ে ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে দেবো আমি। তার মধ্যে আমার আলু সিদ্ধ হয়ে যাবে। আলু ভাজার সময় একটু হালকা সিদ্ধ হয়ে গেছিলো, কেন আমি আঁচটাকে একটু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে আমি আলুটা ভেজেছিলাম। তো এখানে আমার আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমার এখানে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এইভাবে নাড়ছি, না হলে আলুগুলো ভেঙে যেতে পারে। এই হলো ফাইনাল লুক। একবারে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম। মাছের ঝোল একদম রেডি সার্ভ করার জন্য। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য মাছ ভাজা। ভাত হয়ে গেছে, আর আমি ডাল বানিয়েছি মাছের মাথা দিয়ে, ডালটাও হয়ে গেছে। তো কিছু ফল এনেছে ওর বাবা, সেই ফলগুলো আমি একটু গুছিয়ে নেব। তো গোছানো হয়ে গেছে, আমি একটু স্যালাড করে রেখেছি এখানে। মূলো, বিট, শসা, পেঁয়াজ সব আমি স্যালাড করে রেখেছি। আর গন্ধরাজ লেবু আছে, গোল গোল করে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি। পেঁয়াজ তো আমি খাই না, খাবে ওর বাবা আর ওর পিসি খাবে পেঁয়াজ। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর পিসিও নিজের ঘরে চলে গেছে। তো আমরা এখন রেডি হয়েছি, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়ি পুজো আছে, তো সেই পুজোতে আমি যাচ্ছি। তার জন্য আমরা সবাই রেডি হয়েছি। তো যাওয়ার পথে আমরা মিষ্টির দোকানে দাঁড়াবো, আমরা একটু মিষ্টি নিয়ে নেব। তো আমরা এখন যাচ্ছি, তো ওর বাবাকে বলছি একটু ক্যামেরার দিকে তাকাতে।
ওর বাবা ঠান্ডাতে তো মুখ থেকে ওটা খুলছেই না। এখানে আমার ছেলে হাসছে, ওকে আমি দেখতে বলছি। এই যে এই মিষ্টির দোকানটা থেকে আমরা মিষ্টি নেব। এখানকার মিষ্টি নাকি খুবই ভালো, ওর বাবা বলে। তো চলে গেছে দোকানে মিষ্টি আনতে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এই বাইকটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এখন আর এই বাইকটা নেই, এটা এক্সচেঞ্জ করে আমরা একটা স্কুটি নিয়েছি। এই হয় ভিডিও করে রাখলে কি একটা মানে স্মৃতি থেকে যায়। এই বাইকটা এখন আমাদের কাছে নেই, কিন্তু বাইকটার ভিডিও আমাদের কাছে আছে। এখন আমাদের কাছে এখন স্কুটি আছে। আমি আসলে ক্যামেরায় নিজের মুখটা দেখছিলাম যে ঠিক লাগছে। তো সিম্পল মেকআপ করেছি, হালকা ফাউন্ডেশন, কাজল আর লিপস্টিক, সিঁদুরটাও পরেছি। এই যে আমরা চলে এসেছি পুজোতে। ওর সব ফ্রেন্ডরাও এখানে আছে, আর ওর ফ্রেন্ডের একটা মানে ছোট্ট মেয়ে আছে, তাকে নিয়ে আমার মেয়ে খেলা করছে, কিন্তু ও তো কান্না করছে। আসলে অনেক জোরে জোরে বক্স বাজছে, তো ওই জন্য ভয় পাচ্ছে। শান্ত হয়ে গেছে, এখন ওর মায়ের কাছে বসে আছে। কারোর কোলে খুব একটা মানে ও যেতে চায় না, খুব কম দেখে তো আমাদেরকে, তাই। এই যে এখানে পুজো হয়েছে, আর এখানে বক্স বাজছে, আর আমার মেয়ে এখানে ডান্স করছে। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করব, করে বাড়ি চলে যাব। এসেই তো আগে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তো ফ্রেন্ডস, মানে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে টাটা, বাই বাই।